হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ 2025। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের এই অমৃত ভারত স্টেশন স্কিম অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন স্টেশনে রিনোভেশনের কাজ চলছে। সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও অনেক স্টেশন আছে এরকম যেখানে রিনোভেশনের কাজ চলছে। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই ডানকুনি স্টেশনের রিনোভেশনের কাজ, যেটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে এই স্টেশনের রিনোভেশনের কাজ শুরু হয়েছিল। আজকে দেখুন পুরো চেহারাটাই পাল্টে গেছে ডানকুনি স্টেশনের। যারা আগের ডানকুনি স্টেশনে দেখেছেন তারা বুঝতে পারবেন পুরো নতুন একটা লুক দেওয়া হয়েছে ডানকুনি স্টেশনে। আর কিছুদিনের মধ্যেই এই স্টেশন ওপেন হবে। দেখুন এই হচ্ছে এন্ট্রেন্সটা। এর ভেতরে টিকিট কাউন্টার, ওয়েটিং লাউঞ্জ সব থাকবে মডার্ন ফেসিলিটি অনুযায়ী। আর এই সামনে দেখতে পাচ্ছেন বিশাল পার্কিং লট, যেখানে 2 হুইলার 4 হুইলার সব রাখার সুব্যবস্থা থাকবে। স্টেশনের সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন আই লাভ ডানকুনি লেখা। এই হচ্ছে মেন এন্ট্রেন্স। এখান থেকে সোজা গেলে সামনে দেখছেন অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, আর তার সামনে প্রাইভেট ভেহিকেল রাখবার বিশাল পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। আর এই হচ্ছে স্টেশনের লুকটা, দেখছেন মডার্ন একটা লুক। যারা আগের ডানকুনি স্টেশন দেখেছেন তারা এই নতুন লুকের সাথে পুরনো ডানকুনি স্টেশনকে চিনতেই পারবেন না। এটা এখনো ওপেন হয়নি, ওই জন্য আমি ভেতর অবধি যেতে পারলাম না, বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন এই হচ্ছে ডিসপ্লে বোর্ড। এবার চলুন দেখে আসি একটু হেঁটে যে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিক থেকে কেমন লাগছে। এটা হচ্ছে আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন, এটা টেম্পোরারি টিকিট কাউন্টার যেটা বানানো হয়েছে। সামনে হচ্ছে লোকাল ট্রেনের টিকিট, তারপরে হচ্ছে এক্সপ্রেস ট্রেনের রিজার্ভেশন টিকিট রিজার্ভেশন কাউন্টার। সামনে ডান দিকে হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এগুলো সব টেম্পোরারি। আর সামনে যে বাঁদিকে যে ফুট ওভারব্রিজ দেখছেন, ওই ফুট ওভারব্রিজটাও নতুন তৈরি করা হয়েছে, ওটাতেও যাব। আগে চলুন যাই 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা যেই স্ট্রাকচারটা দেখলাম সেই স্ট্রাকচারটার উল্টো দিক থেকে দেখব কেমন লাগছে ঢুকতে। এই দেখুন আমরা এসে গেছি এইখানটাতে। ভবিষ্যতে আপনারা টিকিট কেটে এইখান দিয়ে ঢুকবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে গেট হবে, আর ওপরে লেখা আছে ডানকুনি জাংশন। এই ডানকুনি জাংশন আপনারা জানেন খুব ইম্পর্টেন্ট একটা জাংশন হাওড়া বর্ধমান কর্ড লাইনের ওপর। এটা হুগলি ডিস্ট্রিক্টে অবস্থিত। এই ডানকুনি স্টেশনকে হচ্ছে এমন একটা স্টেশন যেখান থেকে আপনারা হাওড়া স্টেশনের ট্রেনও পাবেন, আবার শিয়ালদা স্টেশনের ট্রেনও পাবেন। কলকাতা ঢোকার মুখে ডানকুনি হচ্ছে
খুব ইম্পর্ট্যান্ট একটা জাংশন, সেটাকে নতুন করে সাজানো হচ্ছে। দেখুন, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিক দিয়ে স্টেশনটা এরকম লাগবে। এবার চলুন আপনাদের দেখিয়ে আনি যে নতুন যে ফুট ওভারব্রিজটা হয়েছে সেটা কেমন হয়েছে। এই ফুট ওভারব্রিজটা কিন্তু একেবারে নতুন। একেবারে শেষ হচ্ছে একেবারে স্টেশন কম্পাউন্ডের বাইরে গিয়ে। দেখুন এখানে কতটা স্পেস। এখানে আমার মনে হয় যে বসার যদি কটা বেঞ্চ দেওয়া থাকতো, ঢালাই টানা বেঞ্চ, তাহলে বোধহয় খুব সুবিধে হতো। কারণ লোকাল ট্রেনে যারা যায় তারা জানেন যে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দেবে না 2-তে দেবে, এমনি একটা কনফিউশন থাকে। ওই জন্য বেশিরভাগ লোক এই ফুট ওভার ব্রিজের ওপরেই ওয়েট করে। এখানে এতটা স্পেস আছে, এখানে যদি একটা টানা একটা বেঞ্চ করে দিত খুব সুবিধে হতো। এই হচ্ছে শেষ প্রান্ত। তো ভিডিওটা শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই, ভালো থাকবেন।